কেউ স্কিপ করে যেও না বন্ধুরা, অনেক কিছু মিস করবে আজকে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পেরেছো। তো আমি সোজা ছাদে চলে আসলাম। দেখছো কত জামা কাপড় মেলা আছে, নতুন নতুন শাড়ি মেলা আছে। তো তোমরা ভাবছো এগুলো ঋতিকার শাড়ি, এগুলো আমার না। মা ভাদ্র মাস পড়েছে, আজকে রোদটা খুব কড়া করেছে, কদিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো মা সমস্ত জিনিস ছাদে রোদে দিয়েছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো শাড়ি এগুলো অনেক কিছু আছে, শাড়িগুলো কেমন দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি তো তোমাদের বলে দিলাম এগুলো সব মায়ের শাড়ি। তো চলো তারপরে কি করি দেখতে থেকো আর সঙ্গে থাকো। তো বাবা বাজার থেকে কলা নিয়ে চলে এসেছে। দেখো তো কলাগুলো দেখে লোভ লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি সকালে জলখাবার কি খাচ্ছি দেখো, গোলা রুটি, ঘুগনি আর পায়েস। তো আমি রান্না বসে দিয়েছি, কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা করে একটু ভাজা ভাজা করছি, তার সাথে রসুন আছে। তো এটা কী বানাবো, এটা তো মুসুরির ডাল হবে। মুসুরির ডালে তো পেঁয়াজ রসুন সবাই সব কিছু দেয়, খেতে খুব ভালো লাগে। আর একটা আলু দেখলে আলুটা মেয়েতে খাবে, তার জন্য আলুটা দিয়েছি। তো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দিও না। আমি তো যত চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও করতে, তো তোমরা ভিডিওটা প্লিজ একটু করে দেখো। আর এদিকে বাঁধাকপি আছে কাটা আর আলু আছে, তো এটা রান্না করব তোমরা। আর ডালটা আমার অলরেডি হয়ে গেছে, তো ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম। তো প্লিজ বন্ধুরা একটু দেখো আর পাশে থেকো। তো তোমাদের সামনে তো একটু কথা বলার টাইম পাইনি, দেখলেই তো রান্না করছি, খুব ব্যস্ত, জেনে গেছি, গরম করছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন ভাত বসাবো এবার। তো ভাবলাম একটু কথা বলে নিয়ে রান্না করতে করতে। তো এখন আর বেশি কথা বলবো না, রান্নাটা করে নিই আর তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করছি। পরে তোমাদের সামনে আসছি কথা বলতে। তো কেউ স্কিপ করে যেও না বন্ধুরা, অনেক কিছু মিস করবে আজকে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো কড়াইতে তেল বসে দিয়েছি, বাঁধাকপিটা রান্না করবো বলে অনেকে জানে কেমন করে রান্না করতে চাও, আমি একটু শেয়ার করলাম। তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে তেলটা কড়াইটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে খুন্তি দিয়ে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো কাটা আছে। তো তোমরা তো ভাবছো এত বড় কড়াই বসেছে, আলু বসেছে, তোমরা তো জানো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই আজ বাঁধাকপির তরকারিটা অনেকটাই বানাবো, যাতে রাত্রেবেলা যদি থাকে তো ভালো লাগে। আর মা দেখছো তো পুডলা নিয়ে চলে যাচ্ছে, তো পুডলাতে আছে জামা কাপড়গুলো রোদে দিয়েছিল, ওইগুলো তুলে নিয়ে আসলে আরও দিয়েছে। আর আমি বাঁধাকপিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে দেখতে থেকো সঙ্গে থেকো। আর এই দেখো আমার ভাতটা টকবক টকবক করে ফুটছে, তাই তো কার দেখে দেখে ভাত বাঁধাকপি খেতে ইচ্ছা করছে। আমার বাঁধাকপি অলরেডি অনেকটা হয়ে গেছে, তো তাই একটু দেখিয়ে দিলাম। আর এদিকে তো দেখছো অনেক 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 জলের বোতল, এই জলগুলো ভরতে হবে বন্ধুগণ, বুঝতে পেরেছো? তো আমার ভাত এদিকে হচ্ছে, এদিকে সব কিছু রান্না হচ্ছে। আমি একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সবজি টবজি কাটা হয়েছে, ওগুলো তো ফেলতে হবে, ঘর নোংরা করে রাখাটাও ঠিক না, তাই তো বন্ধু, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর এই দেখো কড়াইয়ে বাদাম ভাজছি। তোমরা তো ভাবছো বাদাম ভাজা কিসে দেবে, না বন্ধু, বাদাম ভাজা বাঁধাকপি তরকারিতে দেবো। আর এই দেখো মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মাছগুলো কত বড় বড় বড়তে। এটা কী মাছ, এটা পুঁটি মাছ আছে বন্ধু। এটা কেমন করে রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবে ভালো করে, তারপরে কড়াইতে মাছগুলো দিয়ে দেবো। মাছটা অলরেডি একটা মাছ দিয়ে দিয়েছি, দুটো তিনটে মাছ দিয়ে দিলাম। মাছটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো এপিট ওপিট করে নেবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামানোর জন্য একটা বাটি, ফ্যান ঝরাবো যেহেতু, তো ভাতটা নিয়ে চলে এসেছি, ফ্যানটা ঝরাতে দিচ্ছি। আর এতটা গরম করেছে কি বলবো তোমাদের। তো এদিকে রান্নাও করছি, এদিকে তোমাদের সাথেও আছি, তো আমি কথা বলছি। এরকম ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম, ফ্যানটা অনেকটা ফেলেও দিয়ে আসলাম। আর আজ তোমাদের পুঁটি মাছ রান্নাটা কেমন করে একটু শেয়ার করবো, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। মাছটা অলরেডি অনেকটা বেশি রকম ভাজা হয়ে গেছে, ওদিকে ফ্যান ঝরাতে গেছিলাম বলে, ও ঠিক তার কোনো ব্যাপার না। তো এই পিঠটা লাল হয়ে গেছিলো, ওই পিঠটা ভাজছে, অলরেডি মাছ ভাজা সব কমপ্লিট। তো ওই কড়াইয়ে যে তেলটুকু ছিল, তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে দেবো না, একটা 5 ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা আছে, তো নাড়াচাড়া করে দিলাম। একটা মশলা করা আছে, সর্ষে, আদা, জিরে আর কিছু না, রসুন দেবো না মাছটাতে, পুঁটি মাছে রসুন দিই না। আর সর্ষে, আদা, জিরে আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজগুলো লাল দিয়ে দিলাম কড়াইয়ে, লাল লাল করে ভাজা হবে। তো ভাজা হতে থাকো আর দেখতে থেকো আর সঙ্গে থেকে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো মশলাটা দিয়ে দিলাম কড়াইটার মধ্যে, মশলাটা দিয়ে একটু কষে নেবো। জানো তো লবণ হলুদ দিয়ে দিলাম, সাথে একটু কষবো, কেন সর্ষে থাকলে বেশি কষতে হয় না, যেহেতু তেতো হয়ে যায়। তো মাকে দেখালাম অলরেডি, তো মা ঘরে যাচ্ছে, পুড়লি এদিক ওদিক করছে, আর আমি এদিকে রান্না করছি। দেখো আমার অবস্থাটা কত গরম লেগে গেছে। তো আমার ঝোলটা টকবক টকবক করে ফুটছে, তো হয়ে গেছে ঝোলটা, তার জন্য মাছগুলো দিয়ে দিলাম। যারা অনেকে ঝোল পছন্দ করে অবশ্যই তারা ঝোল বেশি করে রেখো, যেহেতু আমার ডাল হয়েছে তার জন্য আমি ঝোল বেশি রাখবো না, তার জন্য অল্প অল্প ঝোল রাখবো, পুরো গা মাখা মাখা করবো। অলরেডি হয়ে গেছে, এটা প্লেটিং করবো। তো তোমাদেরকে দেখায় কটা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো ঘড়ি কাটা, দেখো 1টা বাজে। যদি না বুঝতে পারো আমি তোমাদেরকে বলে দিলাম
তো আমার ঝোল অলরেডি কমপ্লিট, এটা প্লেটিং করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার প্লেটিং করা হয়ে গেছে। মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর পাশে থেকে বন্ধু এটুকুই তোমাদেরকে বলছি। আর এদিকে রান্না টান্না কমপ্লিট, তো গ্যাস জায়গাগুলো তোমাদেরকে দেখালাম কি অবস্থা। তো এগুলো পরিষ্কার করবো। বাবু সরে যা। এ দেখো স্কুল থেকে এখনই আসলো, যেহেতু আমি আমার রুমে ছিলাম, রান্না করে এসেছি, তো আমি নিচেই থাকি, তো আমার কাছে চলে এসে আমি এবার ওকে জামা প্যান্ট ছাড়িয়ে দেবো। তো তোমরা দেখতে থেকো আর সঙ্গে থেকো। ওকে জামা টামা ছাড়িয়ে ওকে কিছু খাই ঘুম পাড়ি দিই, যেহেতু 2টো বেজে গেছে, ও দেরিতে আসে স্কুল থেকে। তো ঠিক আছে, তো আমার বাবু সোনাকে দেখালাম। এদিকে তোমার দাদাভাইয়ের খাবার, আমার খাওয়া অনেক আগে হয়ে গেছে, তো সেটা শেয়ার করা হয়নি। দাদাভাইকে খেতে দিয়েছি ভাত, ডাল, বাঁধাকপি তরকারি আর ওই মাছটা। তো ওই মাছটা দিয়ে দাদাভাই খাচ্ছে। আর এদিকে ভাবছো মাঠে আবার কী দেখাচ্ছে। না বন্ধু, তোমরা তো জানো আমার মেয়ে ফুটবল খেলে, তাই মাঠে এসছে। আজ এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।